शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। ছি ছি লজ্জা, সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। কেন কেন এরকম করলি মেয়েটার অবস্থা? মানে কি দোষ করেছিল সে যে তাকে এরকমভাবে নিকৃষ্টভাবে নির্মমভাবে মেরে ফেললি? এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100-এর ওপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। শোন, যে বা যারা এই আগুনটা লাগিয়েছিস না, তাকিয়ে দেখ আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার এই সেই আগুনে তোদের মতো ক্রিমিনাল আর নররাক্ষসদের জ্বালিয়ে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। সত্যি করেই জানি না কে এসে আমাদের মোমবাতি ধরতে শিখিয়ে দিল, না হলে তো নারী সম্মানের জন্য লঙ্কাকাণ্ড আর কুরুক্ষেত্র হতো। সত্যি কথা বলতে নারীদের হাতে মোমবাতি নয়, অস্ত্র ধরতে হবে। हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रिजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रिजिग्नेशन दे रहा हूँ मेंटली। मैं আর এ হলো আরজি করের প্রিন্সিপাল, মানে ছিল আর কি। তো এর নাম হচ্ছে চোদনা সন্দীপ, যার আন্ডারে আরজি করে ভুরি ভুরি দুর্নীতি। এ হলো সেই চোদনা সন্দীপ ঘুষখোর যে কিনা স্টুডেন্টদের থেকে পাস করানোর জন্য 20% ঘুষ নিত। এ হলো সেই চোদনা সন্দীপ ঘোষ যার হসপিটালে একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে, শরীর পুরো ক্ষত বিক্ষত, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে এত বাজেভাবে অত্যাচার করা হয়েছে। সেটা দেখে এই ডাক্তার সন্দীপ ঘোষ ওই মেয়ের বাড়িতে জানায় মেয়ে নাকি আত্মহত্যা করেছে। সরি, এরকম ডাক্তারদের ডাক্তার না, শুয়োরের বাচ্চা বলতে ইচ্ছে করে। মানে এই ডাক্তাররূপী নররাক্ষসদের জন্যই আজ হসপিটালগুলো নরক হয়ে দাঁড়িয়েছে। এই সন্দীপ ঘোষ এত বড় লেভেলে শুয়োরের বাচ্চা যে কিনা তার স্ত্রীর বাচ্চা হওয়ার 14 দিনের মাথায় তার স্ত্রীর পেটে গোড়ালে পেটে সেলাই ফাটিয়ে দেয়। মানে ভাবো, যে এরকম কাজ করতে পারে তার পক্ষে অসম্ভব কিছুই না। আর ভাই মালটা এত পাওয়ার, মালটার এত পাওয়ার যে সে এক জায়গা থেকে মানে রিজাইন দেওয়ার পর, ইস্তফা দেওয়ার পর অন্য জায়গা থেকে আবার প্রিন্সিপাল হওয়ার জন্য আমন্ত্রণও চলে আসে। বাহ বাহ, আরজি কর নেংটি ছেড়ে মাথা ধর। এই সন্দীপ ঘোষ সব জানে, মালটার খেলা এবার শেষ কর। যারা যারা এই লোকটাকে দেখে ভাবছো যে ক্রিমিনাল ধরা পড়ে গেছে, তারা ভুল ভাবছো। কারণ এটা একটা প্ল্যান, সাজানো জিনিস, যেটা বাচ্চারাও বুঝে যাবে। আসল দোষীকে সাইড করতে যে কোনো একজনকে বলির পাঠা সাজিয়ে হাজির করে দেওয়া হলো, ব্যাস এই চলছে। আর ভাই সব থেকে বড় লজ্জা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে, আর আমাদের রাজ্যের একটা মেয়েরই এই অবস্থা। মানে এর থেকে লজ্জার কি আছে? আর ভাই সেই আসল দোষী যাতে ধরা না পড়ে তার প্রমাণ লোপাট করা হচ্ছে। মানে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? আর ভাই পুলিশ তারা কি করবে ভাই? ওপর মহল থেকে, বড় মাথা থেকে যে অর্ডার আসবে সেই অর্ডারই তো তাদেরকে পালন করতে হবে, না হলে তো চাকরি যাবে। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চাই, তা বলছি এখনো কি সেটাই চাও? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। এক বাংলার মেয়ে হয়ে আরেক বাংলার মেয়ের দাম 10 লাখ দিয়ে সব সমাধান করে দিল। আচ্ছা বলছি, আমরা তো সবাই জাস্টিস চাইছি, তা বলছি বাংলার বড় মাথা উনি কার কাছে জাস্টিস চাইছেন? এটা এমন একটা রাজ্য যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, কিন্তু লক্ষ্মীদের কোনো নিরাপত্তা দেওয়া হয় না। এটা এমন এক রাজ্য যেখানে ভালো আচার তো পাওয়া যায়, কিন্তু বিচার না। কি হলো, কিছুই দেখতে পাচ্ছিস না? কিছুই বলতে পারছিস না? বলছি ওই নোটগুলো এবার টেনে সরিয়ে ফেল, না হলে ওই সারা জীবন অন্ধ আর বোবা হয়েই থাকতে হবে। আমি বলতে চাই, সবসময় আইনের অপেক্ষায় থাকলে হয় না, মাঝে মাঝে আইন নিজেদেরকেই তুলে নিতে হয়। না হলে এই রাস্তায় দাঁড়িয়ে শুধু ভিড় জমায়েত করাই হবে, জাস্টিস পাওয়ার হবে না। কারণ আইনি যদি কোনো বিচার না করে, আইনি যদি রাস্তায় নেমে জাস্টিস চায়, তাহলে তুমি আইনের অপেক্ষায় বসে থেকে কি করবে?
ওই জন্যেই মাঝে মাঝে আইন নিজেদেরকেই তুলে নিতে হবে। এ লড়াই শুধুমাত্র মেয়েদের নয়, এ লড়াই একজন বাবার, এ লড়াই একজন প্রেমিকের, এ লড়াই একজন ভাইয়ের। বাংলার নারীদের আর বাংলার মানুষের এই গর্জন যেন সান্ত্বনা হয়ে যায়। যারা এই কাজ করেছে তাদের জেল ফাঁসি না হয়ে যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। এমন শাস্তি হোক যেটা দেখে গোটা ভারতবাসী মনে রাখুক। আর যারা এরকম কাজ করে তারা যতবার এই জিনিসটা ভাববে তাদের ততবার যেন বুক কেঁপে উঠুক। না হলে আর কি, না হলে ভাই যদি সিম্পল জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, তাহলে যেরকম প্রতিদিন প্রতিনিয়ত রেপ হয়ে আসছে ওরকমই হয়ে আসবে। তাই আসল দোষীদের যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদেরকে জাস্টিস পেতেই হবে। আপনাদের মাধ্যমে আমি সমস্ত বিশ্ববাসীকে একটা বার্তা দিতে চাই। আমরা সন্তানরা বাবা মা দুজনেই মিলে তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই, এবং আমার মেয়ের দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা যেন সবসময় আমাদের পাশে থাকে এই আবেদন জানাতে চাই।